নমস্কার, কেমন আছেন সবাই? আমি অমিতাভ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আপনারা দেখেছেন আমরা বাইক নিয়ে একদিনের এক ঝটিকা সফরে গিয়েছিলাম মেদিনীপুরের বীরসিংহ গ্রাম। ঘুরে দেখেছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান। তবে গল্প কিন্তু সেখানেই শেষ নয়। সেই দিনই আমরা গিয়েছিলাম ক্ষীরপাই, এক জনপ্রিয় মিষ্টি বাবরসা চেখে দেখতে, এবং গিয়েছিলাম কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান। আজকের পর্বে থাকবে এই দুই জায়গা ঘুরে দেখার অভিজ্ঞতা। এই দুই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। চলুন এবার আমরা যাব, আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে নেক্সট ক্ষীরপাই যাওয়ার। ক্ষীরপাই এখান থেকে খুবই কাছে, 10 কিলোমিটারের মধ্যে, যেখানে একটা ফেমাস মিষ্টি পাওয়া যায় বাবরসা। সেইটার জন্য যাব ক্ষীরপাই। ক্ষীরপাই মিষ্টিটা টেস্ট করব এবং মাঝে কোথাও লাঞ্চও করব। ক্ষীরপাই যাওয়ার পথে এই চন্দ্রকোনা ঘাটাল রোডে। চলুন আমরা এবার লাঞ্চটা সেরে নিই, প্রায় 2টো বাজে। আর যেখানে লাঞ্চটা ছাড়বো একবার দেখে নিন, দস্যু রত্নাকর হিন্দু হোটেল, অদ্ভুত সুন্দর নাম। চলুন লাঞ্চটা করে নিই। আর আজকে কী কী আছে আমাদের লাঞ্চে দেখি। একটা ছোট্ট ধাবা, চলুন লাঞ্চটা করে নিই। এই হচ্ছে লাঞ্চ, খুবই সাধারণ ব্যবস্থা। আর আছে হচ্ছে ডবল ডিম, ডাল, ভাত, পাঁপড় ভাজা, আলু উচ্ছে ভাজা, একটা কিছু সবজি আছে আর ফুলকপির তরকারি। তো এই হচ্ছে লাঞ্চ। লাঞ্চটা করে নিই, করে আবার রাস্তায় আপনাদের সাথে দেখাবে। আমরা এসে গেছি ক্ষীরপাই। এবার একটা দোকান দেখতে হবে ভালো। এই যে ক্ষীরপাই, দাদা বলছি ক্ষীরপাই একটা মিষ্টি পাওয়া যায় কি বাবরসা বা? হ্যাঁ, আগের মোড়ে, ঠিক আছে চলুন। আগের মোড়ে বলছে, এটাও মিষ্টির দোকান কিন্তু আগের মোড়ে বলতে, তোমরা মিষ্টি ওখানে পাওয়া যাবে। তাদের বাঁধাগুলো জিজ্ঞাসা করতে হবে। এই যে এইটা হচ্ছে মেন ক্ষীরপাইয়ের মোড়, এবং এখানেই বললো শাসমলের দোকান আছে, সেইটা নাকি সবচেয়ে ভালো। চলুন জিজ্ঞাসা করে। এই তো এই যে দোকান, শাসমল মিষ্টান্ন ভান্ডার। হুম হুম হুম, এইটাই মনে হচ্ছে সেই দোকানটা, কারণ যা নাম বলেছে সেটা এইটাই হওয়া উচিত। চলুন দেখি। ক্ষীরপাইয়ের বিখ্যাত বাবরসা। বাবরসা পাওয়া যাবে তো? এটাই তো, আচ্ছা এই হচ্ছে বাবরসা, যে কারণে আমরা ক্ষীরপাই অবধি ছুটে এলাম। চলুন টেস্ট করে দেখবো। কিরাম দাম দাদা? 10 টাকা পিস। এই হচ্ছে ক্ষীরপাইয়ের বাবরসা, খুবই নাম করা ছিল এক সময়, এখন খুব গুটি কয়েক দোকানই করে। চলুন টেস্ট করে দেখি একটা। এই মিষ্টির নামকরণের পেছনে রয়েছে প্রায় 250 বছরের পুরনো এক ইতিহাস। বলা হয় 1740-এর দশকে যখন বাংলায় বর্গী হামলা চলছে, তখন এডওয়ার্ড বাবরস নামের এক ইংরেজ সাহেব ক্ষীরপাইবাসীকে বর্গীদের হাত থেকে রক্ষা করেন। তার প্রতি কৃতজ্ঞতা জানাতে স্থানীয় এক ময়দা, ঘি ও দুধ সহযোগে তৈরি করেন এই মিষ্টি এবং তাকে উপহার দেন, এবং সাহেবের সেই নাম অনুসারেই এই মিষ্টির নাম হয় বাবরসা, যা আজও ক্ষীরপাইয়ের মানুষের কাছে গর্বের। আচ্ছা, এটা যে এই অবস্থায় আছে দাদা, এর ওপর কি দেওয়া হয় খাওয়ার সময়? এটা মিষ্টি রস দেওয়া হয়। মিষ্টি রস দেওয়া হয়। আর এটা মোটামুটি কতদিন চলছে এখানে? বহুদিন তো?
আর খুব কম দোকানই মনে হয় দোকান দিয়ে চলছে। আমরা তিনটে দোকানে জিজ্ঞেস করলাম, তারপর বললো যে আর এটা দেখুন দোকানে এরকম, পাওয়া যায়। এটা এরকম ভাজা থাকে, তারপর এর ওপরে মিষ্টির রস দেওয়া হয়। সেটা দেওয়ার পর এটা আর কি খাওয়ার জন্য, কারণ তাতে রসটা এতে আর কি টেনে নেয়। চলুন একটুখানি খেয়ে দেখি। এই হচ্ছে বাবরসা, টেস্ট করে দেখি একটুখানি, চলুন। একেবারেই জিলিপির মতো খেতে। আমরা যেরকম জিলিপি খাই, এটা খালি ভেজে রাখা থাকে যাতে এটা মানে ভিজে গেলে নরম হয়ে যাবে, সেই কারণে ভেজে রাখা থাকে। যখন খাওয়া হয় তখন এটাকে রসে ডুবিয়ে দেওয়া হয়। খেতে খারাপ না, নতুনত্ব রয়েছে একটা। জাস্ট ওই জিলিপির মতো একদম নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম। আর রসটা সাধারণ রস, যেরকম জিলিপির রস হয়। আমার মনে হয় না এটা খেতে আলাদা করে আসার প্রয়োজন। ভালো খেতে, কিন্তু বিরাট কিছু যে খুব ভালো লেগেছে তা বলবো না, একেবারেই নর্মাল জিলিপির মতো। কিন্তু আমরা যেহেতু এই রাস্তা দিয়ে কামারপুকুর যাব, বা আপনারাও যদি আসেন একবার অবশ্যই টেস্ট করে দেখতে পারেন। তাহলে এই হচ্ছে দোকান। এখানে এখনও বাবরসা পাওয়া যায়, যেমনটা আপনাদের দেখালাম। আর দোকানের নামও দেখিয়ে দিচ্ছি, শাসমল মিষ্টান্ন ভাণ্ডার। আর এই সামনেই হচ্ছে আমাদের যে ক্ষীরপায়ের মোড়, সেই ক্ষীরপায়ের মোড় হচ্ছে এটা। জমজমাট জায়গা, বিরাট বড় মোড়, আর এই সেই মিষ্টির দোকান। যদি এদিকে আসেন কোনো সময়, একবার টেস্ট অবশ্যই করে দেখবেন, ভালো লাগবে। আর চলুন আমরা এখান থেকে রাইট টার্ন নেব। এই যে ডান দিকের রাস্তাটা গেছে, এটা সোজা গেছে কামারপুকুর, আমরা সেদিকেই যাব। চলুন স্টার্ট করি। ক্ষীরপাইকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য কামারপুকুরের উদ্দেশ্যে। এখান থেকে কামারপুকুরের দূরত্ব 24 কিলোমিটার, সময় লাগলো 30 মিনিট। কামারপুকুরে প্রবেশ করে রাস্তার ভিড় দেখেই আজকের দিনের মাহাত্ম্য টের পেলাম। রামকৃষ্ণ মঠে কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, আর সেটাই স্বাভাবিক। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ, এবং আজকের দিনটিও খুবই তাৎপর্যপূর্ণ। আজকের দিনেই ঠাকুর রামকৃষ্ণ কিন্তু চৈতন্য লাভ করেছিলেন, কল্পতরু হয়েছিলেন। তাই আজকের দিনটা খুবই খুবই তাৎপর্যপূর্ণ। যেখানে যেখানে রামকৃষ্ণ মঠ রয়েছে, বেলুর মঠ বা আমাদের কাশীপুর উদ্যানবাটি বা সমস্ত জায়গা যেখানে যেখানে রয়েছে, ঠিক তেমনই কামারপুকুরের রামকৃষ্ণ মঠও কিন্তু একই রকম। চলুন আমরা ভিতরে ঢুকবো, তার আগে চলুন এইদিকে পুকুরটা দেখে আসি। যে পুকুরটা রয়েছে এটাও কিন্তু তাৎপর্যপূর্ণ। এগুলি আপনি খেয়াল করুন, নিজের দায়িত্বে রাখুন, বাচ্চাদের হাতছাড়া করবেন না। যেখানেই লেখা রয়েছে শ্রী শ্রী ঠাকুর ও মায়ের স্মৃতি লীলা বিজড়িত হালদার পুকুর। এই হচ্ছে সেই পুকুর। চলুন এবার চেষ্টা করব একবার ভিতরে ঢোকার। আমরা খুব বেশি দেরি করব না, কিন্তু যা ভিড়, ভিতরে কতটা ঢুকতে পারবো এবং কতটা কি দেখাতে পারবো সেটা বুঝতে পারছি না। চলুন ভিতরে যাই, দেখছি। এরপর আমরা লাইনে দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করলাম। এই পুণ্যভূমিতেই 1836 সালে জন্মগ্রহণ করেছিলেন যুগ অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার সেই পবিত্র জন্মস্থানটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আজকের কামারপুকুর রামকৃষ্ণ মঠ। 1951 সালে নির্মিত এই মঠের মূল আকর্ষণ শ্বেতপাথরে অপূর্ব মন্দির, যা ঠিক রামকৃষ্ণদেবের আদি মাটির ঘরের উপরেই তৈরি করা হয়েছে। মন্দিরের ভিতরে রয়েছে তার একটি শ্বেতপাথরের মূর্তি। মঠ প্রাঙ্গণে আজও
সংরক্ষিত রয়েছে তার বাল্যকালের স্মৃতি বিজড়িত রঘুবীর মন্দির, শিব মন্দির এবং ঐতিহাসিক আম্রকানন। এই সমস্ত স্থান দর্শন করে রামকৃষ্ণ মঠকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সূর্য ইতিমধ্যেই পশ্চিম আকাশে অস্ত গেছে। কামারপুকুর থেকে বেরিয়ে প্রায় 20 কিলোমিটার আমরা চলে এসেছি, আর এখন আমরা আছি আরামবাগের আগে দ্বারকেশ্বর নদীর ওপর যে ব্রিজ, সেই ব্রিজের ওপর। আর আজকে ট্যুর আপনাদের কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, এই বছর সকলের ভালো কাটুক, এটাই সকলের প্রার্থনা থাকবে, আমাদেরও প্রার্থনা থাকবে যে সারা বছর ভালো কাটুক প্রত্যেকের। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।